সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিওস সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আবার আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হচ্ছে তোমাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে WBCS 2017 মেন্স পরীক্ষা নিয়ে যে নতুন কেলেঙ্কারি একটা ঘটনা সামনে এসছে। নম্বর বেড়ে গেছে, মানে বাংলার নম্বরও বেড়ে গেছে, ইভেন ইংলিশের নম্বরও বেড়ে গেছে। এরকম দুটো কেলেঙ্কারি ঘটনা সামনে এসেছিলো। তো সেই কেলেঙ্কারি সম্পর্কে কিছু পরীক্ষার্থী এবং অভিভাবকদের কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে ওদের তরফ থেকে। সেটাই আজকে দেখবো। একটা পেপার কাটিং দেখতে পাচ্ছি, একটা পেপারে বেরিয়েছিল। তো পিএসসির এগেনস্টে কী কিছু কিছু ক্যান্ডিডেটের প্রতিক্রিয়া কী সেগুলি পেপারে লেখা আছে এবং আরও অনেক ডিটেলস লেখা আছে এই কেলেঙ্কারি সম্বন্ধে। তো সে পুরো পেপার কাটিংটা এখানে দেখতে পাচ্ছ এবং পুরোটা আমি আজকে পড়ে দিচ্ছি তোমাদের কী লেখা আছে এক্স্যাক্টলি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যেটা লেখা আছে তোমাদের, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আধিকারিকদের মেধা, নিষ্ঠা এবং দক্ষতা নিয়ে কখনোই প্রশ্ন তোলেনি রাজ্যবাসী। কারণ তারা জানতেন যারা WBCS এক্সিকিউটিভ গ্রুপে অথবা গ্রুপ বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস বিভাগে নিযুক্ত হন তাদের নিয়োগ সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং মেধা ও দক্ষতার ভিত্তিতেই হয়। বাকি দুটি গ্রুপের ক্ষেত্রেও সেম। কিন্তু সাম্প্রতিক সময় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের যথাযথ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কোনো সন্দেহ নেই, এখনও এই পদগুলিতে অনেকেরই নিয়োগ সঠিকভাবে হয়, কিন্তু বড় একটা অংশের নিয়োগ যে সঠিকভাবে হয় না সেই বিষয়ে কোনো সন্দেহ নেই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মনে। WBCS পরীক্ষার্থী, বিভিন্ন যুব সংগঠন তথা রাজ্যবাসীর প্রশ্ন, তবে কি এখানেও শাসক দলের পছন্দ, কোটা, রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে আসা নির্দেশ অনুসারেই বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থী বাছাই হচ্ছে? তাদের আরও প্রশ্ন, এই প্রার্থী বাছাইয়ের পেছনে শাসক দলের ভোটের অঙ্ক কি কাজ করছে, নাকি গোটাটাই শাসক দলের মদতে পিএসসির মেম্বার হওয়ার সুবাদে নিজেদের কাছের জনদের চাকরির সুযোগ দেওয়া প্রচেষ্টা চলছে? নাম প্রকাশে অনিচ্ছুক একটা WBCS পরীক্ষার্থী যিনি জানিয়েছেন, পিএসসি গত 2016 সালের গ্রুপ বি পদের নিয়োগ এখনও করে উঠতে পারেনি। 2017 সালে WBCS মেইন পরীক্ষার ফল এখনও ঘোষণা করেনি। 2018 সালে প্রিলিমিনারি পরীক্ষার গত জানুয়ারি মাসে হয়ে গেল, ফল এখনও ঘোষণা করতে পারেনি পিএসসি। ইতিমধ্যে বড় কেলেঙ্কারির ঘটনা নজরে এসেছে সংবাদ মাধ্যমে। 2017 সালে WBCS মেইনস পরীক্ষার এক পরীক্ষার্থী ইংরেজি পরীক্ষায় সর্বমোট পেয়েছিলেন 0। পরে দেখা গেল খাতায় তার প্রাপ্ত নম্বর 162। কোন জাদু বলে এমনটা হয়েছে বাকি পরীক্ষার্থী জানতে চেয়েছিলেন। এই ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছিলেন পিএসসির চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত। সেই তদন্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। ফের নতুন একটা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। সূত্র মারফত জানা গেছে, এই পরীক্ষায় অপর এক পরীক্ষার্থী, যার রোল নাম্বার 5484, রোল নাম্বার নিয়ে কোনো মন্তব্য করেনি পিএসসির চেয়ারম্যান, তিনি বাংলায় পেয়েছিলেন 18। পরে দেখা গেল তার প্রাপ্ত নম্বর হয়েছে 168। পিএসসির সূত্রেই জানা গিয়েছে, এই পরীক্ষার্থী প্রথমে একটি প্রশ্নের উত্তর লিখে পেয়েছিলেন 18, বাকি 4টে প্রশ্নের উত্তর লেখেননি। তিনি হঠাৎ করে এত নম্বর কী করে পেলেন বুঝে উঠতে পারছেন না অন্যান্য পরীক্ষার্থীরা। পিএসসির সৌজন্যে নম্বর বৃদ্ধি পাওয়া এই পরীক্ষার্থীরা কি কারো বিশেষ অনুগ্রহ নাকি সুবিধা পাচ্ছে, তাই নিয়ে তদন্তের দাবি জানিয়েছে SFI ছাত্র পরিষদ, PSU, যুবলীগ সহ বিভিন্ন সংগঠন। এই বিষয়ে এখনও সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেনি চেয়ারম্যান। জানা গিয়েছে, কিছুদিন আগে এক পরীক্ষার্থী আদালতের মাধ্যমে তার খাতা চ্যালেঞ্জ করে দেখিয়েছিলেন তাকে সঠিক নম্বর দেওয়া হয়নি। পরীক্ষার্থীর বক্তব্য, অন্তত 2 বা তার বেশি বছর একনিষ্ঠভাবে লেখাপড়া করে এই পরীক্ষার প্রস্তুতি নেন তারা। সেখানে এমন ঘটনা ঘটলে হতাশ হয়ে পড়তেই হয়। তো ডেফিনেটলি তোমরা শুনলে যে আর্টিকেলে লেখা আছে, একজন পরীক্ষার্থী তার মানে তোমাদের মধ্যে একজন পরীক্ষার্থী, তার প্রতিক্রিয়া লেখা আছে একটা পেপার কাটিংয়ে। তো শুধু ওই একজন পরীক্ষার্থীর প্রতিক্রিয়া না, সবার মধ্যেই আই থিঙ্ক সেম প্রতিক্রিয়া হয়তো সবার মনের মধ্যে থেকেই বেরোচ্ছে যে 2 বছর 3 বছর ধরে অনেক মনোযোগ সহকারে WBCSের জন্য লোকে প্রিপারেশন নেয়, তারপর যদি এরকম অ্যালিগেশনগুলো সামনে আসে তো ডেফিনেটলি সেগুলো মেনে নেওয়া যায় না। এবং প্রথম দিকে
WBCS ঠিকঠাকভাবে মানে রিক্রুটমেন্ট হচ্ছিল, বাট এখন রিসেন্টলি লাস্ট 2-3 বছরে এত বেশি এরকম ঘটনা সামনে আসছে এবং তার কোনো সদুত্তরও পাওয়া যাচ্ছে না। PSC চেয়ারম্যান বলছে তদন্ত করছে, কিন্তু তদন্তের ফলটা কী বেরোচ্ছে সেটাও প্রকাশিত হচ্ছে না। তো এবং এরকম ঘটনা পরপর আসছে, এ নয় যে একটা হয়েছে, 2-3টে পরপর আসছে। 2017 মেনে এরকম 2টো ঘটনা হয়েছে, এর আগে 2017 মানে 2016 পরীক্ষাতেও সেম হয়েছে, 2018 জন্য যাই না কি ওয়েট করে আছে। তো এরকম ঘটনা যদি প্রতিবার ঘটে তো ডেফিনেটলি কিছু একটা গলত্ব ভেতরে থেকে যাচ্ছে। যারা PSC মেম্বার আছে তাদের মধ্যে কিছু গলত থাকছে কি না, কি অন্য কোনো প্রেশার, আউটসাইড থেকে কোনো প্রেশার আসছে, সেটা কিছু বোঝা যাচ্ছে না। সেটা আমরা বুঝতেও পারবো না, কারণ সেটা সম্পূর্ণ আর কি ইন্টারনাল ব্যাপার এবং সেই রকম জিনিসগুলো ওরা বাইরে কখনো ডিসক্লোজ করে না। তো এইটাই বলবো যে এত পরীক্ষার্থী যারা এত কষ্ট করে পড়াশোনা করছে তাদের যেন ফিউচার নিয়ে খেলা না করা হয়। তাদের সঠিক মেধা, সঠিকভাবে, স্বচ্ছভাবে, অনেস্টির সাথে, সততার সাথে যেন এক্সামের খাতাগুলো দেখা হয় এবং সততার সাথে যেন এক্সামে রিক্রুটমেন্ট করা। কারণ WBCS স্টেট লেভেলের হায়েস্ট এক্সাম, স্টেট লেভেলে PSC হায়েস্ট এক্সাম। তো সেই স্টেট লেভেলে হায়েস্ট এক্সামের যদি এরকম হাল হয় তাহলে বাকি এক্সামগুলোর এর থেকেও খারাপ অবস্থা হতে পারে। তো আশা করবো ইন ফিউচার যা হবার হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না, এবং যেগুলো হয়েছে সেগুলোর আশা করবো সেগুলোর যাতে সঠিক তদন্ত করে সঠিক জিনিসটা যাতে সামনে বেরিয়ে আসে এবং সত্যি যেটা সেটা যেন প্রকাশিত হয়, এবং ইন ফিউচার যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেটা যাতে PSC খেয়াল রাখে, PSC চেয়ারম্যান খেয়াল রাখে। তো সেই আশা নিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করব। স্টুডেন্টরা যারা এত কষ্ট করে পড়ছে তাদের দিকটা একটু খেয়াল রাখা উচিত। তো এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করব। আবার পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এরকম কোনো নিউজ থাকলে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। তো সেই জিনিসগুলো দেখতে হলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর শেয়ার করে দেবে ভিডিওটা। শেয়ার করলে আরও অনেক লোক জানতে পারবে এই কী চলছে WBCS এক্সাম নিয়ে, এক্স্যাক্টলি ইন্টারনালি কী হচ্ছে। এরকম খবরগুলো জেনারেলি অনেকে জানতে পারে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করি যতটা খবর পাই। তো এই ভিডিওটা শেয়ার করে যাতে সবাই জানতে পারে এই ঘটনা সম্পর্কে, এই ঘটনাগুলো কী ঘটছে, কারণ সবারই জানা উচিত এই ঘটনাগুলো কী ঘটছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো ফেসবুকে, তার লিঙ্কে ভিডিও নিচে পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেটা জয়েন করতে পারো, তার লিঙ্কও ভিডিও নিচে দেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে। এবং আমাদের একটা কোচিং সেন্টার আছে যেখানে WBCS এবং আরও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জব রিলেটেড কোচিং দেওয়া হয়, তার ডিটেলস তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে। মেল আইডি আছে, মেল করেও তোমরা অ্যাডমিশন সংক্রান্ত কথা বলতে পারো, এবং ফোন নাম্বার একটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ভিডিও নিচেও ফোন নাম্বার আছে ডেসক্রিপশানে, সেই ফোন নাম্বারে কল করে কিংবা হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাডমিশন সম্পর্কে কথা বলে নাও এবং অ্যাডমিশন নিয়ে নাও। তো আবার পরের দিন দেখাবো নতুন ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে, যেটা তোমাদের খুব সাহায্য করবে ইন ফিউচার তোমাদের কেরিয়ার করতে। সেই রিলেটেড ভিডিও নিয়ে আমি আবার আসবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।